নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা মাছের পাতলা ঝোল, তা আবার পটল আলু দিয়ে। গরমকালে এরকম একটা পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। পুরো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে তৈরি করে বাটা মাছের ঝোল, তার জন্য নিয়ে নিয়েছি 6টা বাটা মাছ। এটাকে খুব ভালো করে জল ধুয়ে নিয়ে এসেছি। এবার মাখিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ। এগুলোকে একটু মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ থেকে। এবার তারপর আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, 10 মিনিট রেখে দিচ্ছি। আর আমি কেটে নিয়েছি 2টো আলু আর 3টে পটল টুকরো কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমরা আজই পাতলা বাটা মাছের ঝোল তৈরি করবো। টমেটো দিয়ে করবো, তাই আমি এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর নিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো মিশিয়ে রেখে দিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে এপিট করে, বেশি ভাজবে না, মোটামুটি অল্প অল্প করে ভেজে নেব। 1 পিঠ হয়ে যেতে পারে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। সব মাছ তুলে দিয়েছি। এই তেলের মধ্যে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পটলগুলো, এগুলো একটু ভাজা করে নেব। দিচ্ছি অল্প করে লবণ পটলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি একটু 3-4 মিনিটের মতো ভেজে নেবো ভালো করে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, ফোড়নটা ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। দিচ্ছি অল্প করে লবণ মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখছি আলুটা ভাজা হয়েছে কিনা। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা। আলুটা ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি এবার মশলাটা। দিলাম দিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছে। এবার আমি দিয়েছি টমেটো বাটাটা, এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ভালো করে। আলু পরোটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এটাকে ঝোল দিয়ে দেবো। মাছ ঝালটা কষে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল। একটু বেশি ঝোল দিলাম কারণ এটা পাতলা ঝোল হবে, তার জন্য। এবার আমি ঝোলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে গেলে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। 2 মিনিট ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। আমি দিচ্ছি খুব সামান্য চিনি, এটা দিলে মাছের স্বাদটা ভালো হয়, ব্যালেন্স এসে যায়। এটা মিষ্টির জন্য নয়, টেস্টের জন্য। যদি আপনারা দিতে না চান দেবেন না, এটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে আমি গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ড টাইমে রেখে তারপর আমি এটা সার্ভ করবো একটা প্লেট। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।
5 মিনিট টাইমে রেখে আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। মাটা মাছের পাতলা ঝোলটা আমাদের রান্না হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে তো অসাধারণ হবে। যদি একবার আমি যেরকমভাবে তৈরি করি আপনারা সেরকমভাবে তৈরি করে দেখবেন। যদি যদি ভালো হয় তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।